সূরা আলে ইমরান এর ভিতরে যে আয়াতগুলো নাজিল করেছেন সেগুলো আজকে তারাবিতে তেলাওয়াত করা হবে। এবং এই আয়াতের শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতগুলোকে দুই প্রকার করেছেন, কিছু মুহকাম কিছু মুতাশাবা। মুহকাম মানে হলো যেগুলো স্পষ্ট বিধান রয়েছে, আর মুতাশাবা মানে হলো যেগুলো প্রাজ্ঞ আলেম ছাড়া অন্য কেউ বোঝে না। মুহকামগুলোকে আমাদেরকে ফলো করতে বলা হয়েছে। তারপর বলা হয়েছে যে শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়া উলুল ইলমি কায়িমান বিল কিসত, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন তিনি ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই, এবং আলেমগণ সাক্ষ্য দিচ্ছেন। এখানে আলেমগণের সাক্ষ্যকে দলিল হিসাবে উল্লেখ করা হয়েছে। আলেমদের মর্যাদা এখান থেকে পরিষ্কারভাবে বুঝে আসে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা পর্যায়ে বলেছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, রাজত্বের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যাকে ইচ্ছা তিনি রাজত্ব দেন, যার কাছ থেকে তিনি ছিনিয়ে নেন। এই বিষয়টি আমাদের গুরুত্বপূর্ণ একটি বিষয়, আল্লাহ তাআলা সেটি বলেছেন। এরপর আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে হে রাসূল আপনি বলে দিন যে আমার অনুসরণ করো। অর্থাৎ রাসূল অনুসরণ করলে সে আল্লাহর প্রেমিক বলে প্রমাণিত হবে। আমাদের উচিত হবে প্রত্যেকটা কাজে সুন্নাহ অনুসরণ করা, রাসূল কি বলেছেন সেটাকে ফলো করা, এটি আল্লাহর প্রতি মহব্বতের আমাদের প্রমাণ হবে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 35 নম্বর আয়াতে যেটি বলেছেন সেটা হলো এই সূরার মূল আলোচ্য বিষয়, অর্থাৎ ইমরাতে ইমরান এর ঘটনা, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নানির ঘটনা, মারিয়ামের মায়ের ঘটনা। তো সেখানে সেই ঘটনার শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে তিনি তার গর্ভে সন্তান আসা পরে মানত করেছিলেন আল্লাহর কাছ পথে দান করবেন, অথচ সেটি মেয়ে হয়েছে। তারপর তিনি আল্লাহ সিদ্ধান্ত মেনে নিয়েছেন, আল্লাহ তাআলা তাকে মেয়ে দিয়েছেন, কিন্তু তিনি যে ছেলে চেয়েছেন সেই ছেলে চাইতে এই মেয়ের মর্যাদা অনেক বেশি এবং তার নাম সুনাম সব কিছু বেশি ছিল। এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোকপাত করেছেন। প্রিয় দর্শক, এই পর্যন্ত মোটামুটি আজকের তারাবির সারসংক্ষেপ। আসুন আমরা জেনে নেই যে চতুর্থ পারায় কোন কোন বিষয়গুলো থাকছে আজকের তারাবিতে ইনশাআল্লাহ। শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুরুত্বপূর্ণ একটি আয়াত থাকছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা ততক্ষণ পর্যন্ত কল্যাণের অধিকারী হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের সবচেয়ে প্রিয় বস্তু আল্লাহর রাহে দান না করবে। অর্থাৎ আমরা যখন দান করব, সাদাকা করব, তখন দান এবং সাদাকার ক্ষেত্রে শুধুমাত্র নিজের অপছন্দের জিনিসটাই দান করব তা নয়, বরং নিজের যে জিনিসটা প্রিয় পছন্দের সেই জিনিসটাই আমরা দান করব। একজন সাহাবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে তিনি এই আয়াত শুনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার সবচেয়ে প্রিয় একটি বাগান তিনি দান করেছিলেন। প্রিয় দর্শক, অতএব আমরা দানের ক্ষেত্রে শুধুমাত্র অপছন্দনীয় বিষয়গুলোকে, যেগুলো আমি নিজে ব্যবহার করতে পারি না, নিজে পছন্দ করি না, নিজের ভালো লাগে না, সেই জিনিসটাই শুধু আমি দান করব, এটা কোনো অবস্থাতেই আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় পাত্র হওয়ার জন্য উপযোগী নয়। এই আয়াতের মাধ্যমেই আজকের তারাবি ইনশাআল্লাহ শুরু হবে। এরপরে 96 নম্বর আয়াতে, অর্থাৎ সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কার বাইতুল্লাহ, আল্লাহর ঘর, এটার অর্থাৎ কাবার নির্মাণের ইতিহাস তুলে ধরেছেন। এবং এখান থেকে বেশ কয়েকটি আয়াত ধরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রসঙ্গে আলোচনা করেছেন। সেই সাথে হজের বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন। হজের ফরজ হওয়ার বিষয়টি এই আয়াতগুলো দ্বারা পরিষ্কার হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা, নিশ্চয়ই প্রথম ঘর পৃথিবীতে যে ঘরটি নির্মাণ করা হয়েছিল মক্কায়, এবং এটি বরকতের ঘর, বরকতপূর্ণ ঘর এবং হেদায়েতের ঘর। ফিহি আয়াতুম বাইয়িনাত, এই ঘরে অর্থাৎ কাবার নির্মাণে অনেক সুস্পষ্ট আয়াত এবং নিদর্শন রয়েছে এই কাবার মধ্যে। মাকাম ইব্রাহিম, সেখানে মাকাম ইব্রাহিম রয়েছে আল্লাহ নিদর্শন মধ্য থেকে। এরপর যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা পর্যায়ে বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, আর মানুষের উপরে আল্লাহর পাওনা, আল্লাহর অধিকার, যার সামর্থ্য আছে সেই জন্য এই ঘরের উদ্দেশ্যে সফর করে আসে, অর্থাৎ হজ করে। প্রিয় দর্শক, এই আয়াত থেকে আমরা বাইতুল্লাহ তথা কাবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রথম ঘর, যেটা আল্লাহর ইবাদতের জন্য নির্মাণ করা হয়েছে, মানুষ যারা ইবাদত করতে পারে সেই জন্য, এবং সেই ঘরের উদ্দেশ্যে হজ করে যাওয়া, সফর করে যাওয়া, সেই ঘরের তাওয়াফ করা, সেই ঘরে হাজিরি দেওয়া, এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত মায়াময় এবং আবেগের ভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, মানুষের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাওনা হয়ে গেল আল্লাহর এই ঘরকে উদ্দেশ্য করে সফর করা, অর্থাৎ হজ করা। এই 96 নম্বর আয়াত থেকে নিয়ে মোটামুটি বাইতুল্লাহ নির্মাণের ইতিহাস, নির্মাতার বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন, হজের বিষয়ে আলোচনা করেছেন। এরপরে সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াতে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো, যেভাবে ভয় করা উচিত ঠিক সেভাবে, আর
মুসলিম না হয়ে তোমরা যেন মৃত্যুবরণ করবে না, অর্থাৎ তোমরা মৃত্যুবরণ করার আগেই পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হয়ে যাও, পরিপূর্ণভাবে মুসলিম হয়ে যাও। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই আয়াতের মাধ্যমে যে আহ্বান করলেন তা হলো ইসলামে পরিপূর্ণভাবে দাখিল হওয়া। গতকালকের তারাবিতে সে প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর আয়াত ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছিলেন সেখানে উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পূর্ণভাবে দাখিল হও ইসলামে। আর আজকের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা আল্লাহকে ভয় করো, আর হাক্কা তুকাতিহি, সাধারণ ভয় নয়, যেভাবে ভয় করা উচিত সেভাবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মৃত্যুবরণ করো না খবরদার পূর্ণাঙ্গ মুসলিম না হয়ে। কারণ পূর্ণাঙ্গ মুসলিম না হয়ে যদি আল্লাহর কাছে আত্মসমর্পণকারী হয়ে যদি আমরা ইসলামের সমস্ত বিধিবিধানকে মেনে নেওয়া ছাড়া যদি আমাদের মৃত্যু হয়, তাহলে সে মৃত্যু কোনো অবস্থাতেই আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে না, বরং সেটা আমাদের অনন্ত অসীমকালের দুঃখের কারণ হবে। জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মৃত্যুর আগে আগেই তোমরা তোমরা ইসলামে দাখিল হও, ইসলামে ভালোভাবে দাখিল হও, মুসলিম হয়েই আত্মসমর্পণকারী হয়ে তবেই তোমরা মৃত্যুবরণ করো। অর্থাৎ তার আগে আগে তোমরা সোজা হয়ে যাও এবং সঠিক পথে আসো। এরপর 105 নম্বর আয়াতে সূরা আল ইমরান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন, যা আজকের প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে, আল্লাহর রশিকে তোমরা মজবুত করে সকলে মিলে আঁকড়ে ধরো, আর বিচ্ছিন্ন হয়েও না, পৃথক হয়েও না। প্রিয় দর্শক, আমরা আজ দেখছি মুসলিমরা কত ভাগে আমরা বিভক্ত হচ্ছি, আমরা একত্র হতে পারছি না এবং ঐক্যবদ্ধ হতে পারছি না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে আমাদেরকে নির্দেশ করা হচ্ছে, আমাদের জন্য ফরজ হলো আমাদের ঐক্য বজায় রাখা। অতএব আমরা যেন বিচ্ছিন্নতাবাদী না হই, আমরা যেন ঐক্য যথাসম্ভব নিজেদের মধ্যে গড়ে তোলার এবং ঐক্যকে ধরে রাখার চেষ্টা করি। এটি আয়াত দ্বারা আল্লাহর নির্দেশ, এর দ্বারা ফরজ প্রমাণিত হয়। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমরা যেন ঐক্যের মধ্যে থাকতে পারি। তবে ঐক্য হবে কিসের ভিত্তিতে? বিহাবলিল্লাহ, আল্লাহর রশিকে মজবুত করে ধরতে বলা হয়েছে, অর্থাৎ অন্য কিছু নয়। আমরা আল্লাহর নির্দেশকে, আল্লাহর নিষেধকে, আল্লাহর কালামকে, আল্লাহর দ্বীনকে আমরা মজবুত করে আঁকড়ে ধরব। আর এক্ষেত্রে আমরা কোনো প্রকার বিচ্ছিন্নতাবাদে আমরা যাব না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করুন এবং ঐক্যের গুরুত্ব আমাদেরকে বোঝা, অনুধাবন করার তৌফিক দান করুন। এরপরে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাওয়াত প্রসঙ্গে বলেছেন এই পৃষ্ঠাতে। এর পরের পৃষ্ঠাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনের দাওয়াতের গুরুত্বের বিষয়ে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে কিছু লোক যেন থাকে যারা ভালো এবং কল্যাণের পথে মানুষকে আহ্বান করে। এর পরবর্তী পৃষ্ঠায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রায় একই বিষয়ে আলোচনা করে বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা এই শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ সম্প্রদায়ে পরিণত হয়েছ। কেন হয়েছ? কারণ উখরিজাত লিন-নাস, কারণ তোমাদেরকে মানুষের জন্য সৃষ্টি করা হয়েছে বা মানুষের জন্য তোমাদেরকে বের করা হয়েছে। তোমরা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের বাধা দিবে, সবসময় দাওয়াতের কাজ করবে, মানুষের কল্যাণ চাইবে, মানুষকে ভালোর পথে আহ্বান করবে, মন্দ কাজ থেকে বিরত রাখার জন্য চেষ্টা করবে, বলবে, শুধুমাত্র আত্মকেন্দ্রিক হবে না। এই যে অন্যের জন্য দাওয়াতের কাজ করা, অন্যের ভালো চাওয়া এবং যথাযথ উপায়ে তাকে সৎ কাজের আদেশ দেওয়া, সৎ কাজের বাধা প্রদান করা, এইটার কারণে আমরা শ্রেষ্ঠ হয়েছি। এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোকপাত করেছেন। এই আয়াতগুলো থেকে মোটামুটি আমরা একজন মুসলিম হিসাবে ইসলামের কথা, দাওয়াতের কথা, কোরআনের কথা মানুষকে বলবো, তার গুরুত্ব ফুটে ওঠে। এরপরে 123 নম্বর আয়াত থেকে নিয়ে 139 নম্বর আয়াত পর্যন্ত এই দীর্ঘ পরিসরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশ কয়েকটি আয়াতে গুরুত্বপূর্ণ একটি ঘটনার প্রতি ইঙ্গিত করছেন, যেটি আজকে তারাবিতে তেলাওয়াত হবে ইনশাআল্লাহ। আর সেটা হলো বদরের যুদ্ধ, ঐতিহাসিক বদরের যুদ্ধ। মুসলিমদের ইতিহাসে, মুসলিমদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা হলো বদরের যুদ্ধ। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যুদ্ধে কীভাবে মুসলিমদেরকে সাহায্য করলেন সে বিষয়ে আলোচনা করেছেন। এবং এ বিষয়ে আলোচনা করতে গিয়ে শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদারিন ওয়া আনতুম আযিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে বদরের প্রান্তরে সাহায্য করেছেন এবং তোমরা তখন ছিলে একেবারেই অপমানিত, অপদস্থের অবস্থায়, খুব কঠিন একটি অবস্থায়। তোমাদের সংখ্যা ছিল কম, তুচ্ছ ছিলে তোমরা সে সংখ্যার দিক থেকে অন্য অনেক বিচারে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন তোমাদেরকে সাহায্য করেছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন 3000 ফেরেশতা দিয়ে তোমাদেরকে তিনি শক্তিশালী করবেন, আসমান থেকে নাজিলকৃত ফেরেশতারা এসে তোমাদের সাহায্য করবেন। আর যদি তোমরা সবর করতে পারো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তোমাদের জন্য 5000 ফেরেশতারও ঘোষণা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন। প্রিয় দর্শক, বদরের যুদ্ধ, এই যুদ্ধে আমরা জানি মাত্র 313 জন সাহাবী নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়েছিলেন মদিনা থেকে। এবং যুদ্ধ করা তার উদ্দেশ্য ছিল না। মক্কার কাফেররা মুসলমানদের যে সমস্ত সম্পদ
নানাভাবে কুক্ষিগত করে রেখেছিল, লুণ্ঠন করেছিল, সেগুলোকে পুনরুদ্ধারের চেষ্টা তারা করেছিলেন, তাদের অধিকার ছিল সেটা। তারা মক্কার কাফিরেরা আবু সুফিয়ানের নেতৃত্বে যখন তারা সিরিয়া থেকে ফিরে আসছিল, সাহাবীরা গিয়েছিলেন তাদের সেই লুণ্ঠনকৃত সম্পদকে উদ্ধার করবার জন্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের সহ গেলেন, সেখানে যুদ্ধের প্রেক্ষাপট তৈরি হলো। বুখারীর হাদিস রয়েছে, দীর্ঘ হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে খুব কান্নাকাটি করলেন, এত কাঁদলেন যে তার কান্নায় সাহাবীদের দিল গলে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সবাই সান্ত্বনা দিতে লাগলেন যে আপনার রব আপনাকে বেইজ্জত করবেন না, আপনি আর কাঁদবেন না। তিনি এত বেশি কাঁদছিলেন কারণ তিনি জানেন ইসলামের ইতিহাসে প্রথম মুখোমুখি হওয়া অমুসলিমদের সাথে এরা কখনো এভাবে মুখোমুখি হওয়ার সুযোগ তৈরি হয়নি। আর সে মুখোমুখি হওয়াতেই মুসলিমদের সংখ্যা একেবারে নগণ্য, হাতে তেমন কোনো অস্ত্র নাই বললেই চলে, বিপরীতে তাদের 3 গুণ সৈন্য সামন্ত এবং অনেক অস্ত্রশস্ত্র তারা সজ্জিত হয়ে যুদ্ধের জন্য মক্কা থেকে তারা প্রস্তুতি নিয়ে এসেছে তাদের ব্যবসায়ী দলকে রক্ষা করবার জন্য। আর মুসলিমরা মদিনা থেকে যে বের হয়েছে তারা আর কোনো প্রস্তুতি নিয়ে যেতে পারেন নাই। অতএব এরকম একটি কঠিন পরিস্থিতিতে তিনি আল্লাহর কাছে খুব কাঁদলেন এবং তার জীবনে সবচাইতে একাগ্রচিত্তে এবং সবচাইতে হৃদয়স্পর্শী দোয়া ছিল সেটি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাকে কবুল করেছেন এবং মুসলমানদেরকে সাহায্য করেন ইসলামের ইতিহাসের প্রথম সম্মুখ সমরে, যেটি এই রমাদান মাসে হয়েছিল 17 তারিখে, 17 রমাদানে। তো সে বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলো আয়াত এখানে আলোচনা করেছেন এবং এরপরে এসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা। সুদের বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, অর্থাৎ হে ঈমানদারেরা, তোমরা সুদ খেও না চক্র বৃদ্ধি হারে। অর্থাৎ সুদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে হারাম করেছেন, কেন করেছেন এবং সুদ যে খায় এটা অন্তরের গুনাহেরই ফসল, এই বিষয়গুলো এখানে উঠে এসেছে। এরপরে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়টি বলেছেন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আর সে বিষয়টি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াসারি'উ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উ'ইদ্দাত লিল মুত্তাকিন। হে মুমিনরা, তোমরা খুব দ্রুত অগ্রসর হও, সামনে বাড়তে থাকো আল্লাহর মাগফিরাত, তোমাদের রবের পক্ষ থেকে মাগফিরাত এবং জান্নাত পাওয়ার জন্য, যে জান্নাতের প্রস্থতা আসমান এবং জমিন, সেটাকে লাভ করার জন্য আর রবের পক্ষ থেকে মাগফিরাত পাওয়ার জন্য তোমরা অগ্রসর হও এবং দ্রুত গতিতে অগ্রসর হও। আর সে জান্নাত তৈরি করা হয়েছে উ'ইদ্দাতুল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য তৈরি করা হয়েছে। আর কোন সব লোকেরা মুত্তাকি, যাদের জন্য জান্নাত তৈরি করা হয়েছে, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টি বৈশিষ্ট্য এখানে উল্লেখ করেছেন। নাম্বার 1, আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা'i ওয়াদ দাররা, যারা সুখে দুঃখে, সম্পদ যখন থাকে তখন, যখন অভাব থাকে তখন, সর্বাবস্থায় তারা সাধ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় ব্যয় করার চেষ্টা করে, আল্লাহর জন্য ব্যয় করার চেষ্টা করে। 2 নম্বর হলো ওয়াল কাযিমিনাল গাইজ, যারা রাগকে সংবরণ করতে পারে। রাগ থাকবে কিন্তু যেখানে সেখানে রাগ ছাড়বে না, বরং সেটাকে সংবরণ করার চেষ্টা করবে। আর তৃতীয়ত ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করতে শিখবে। আর চতুর্থত ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম। আর 4 নম্বর বৈশিষ্ট্য হলো তাদের, যে তারা যখনই কোনো অন্যায় অশ্লীল কাজ করে ফেলবে এবং অথবা নিজের প্রতি নিজে অবিচার করে ফেলবে, গুনাহ করে ফেলবে, সঙ্গে সঙ্গে তাদের আল্লাহর কথা মনে পড়ে যায়। আল্লাহর কথা মনে পড়ার কারণেই তারা আল্লাহর কাছে ক্ষমা চায়। আর আল্লাহর কাছে যখন ক্ষমা চায় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বৈশিষ্ট্য সংশ্লিষ্ট 4 বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তাদের জাযা হলো মাগফিরাত এবং জান্নাত, আল্লাহর পক্ষ থেকে ক্ষমা এবং জান্নাত। প্রিয় দর্শক, তাহলে যে জান্নাত মুত্তাকিদের জন্য প্রস্তুত করা হয়েছে তাদের বৈশিষ্ট্য 1 নম্বর হলো তারা সুখে দুঃখে, সম্পদ থাকুক বা অভাব থাকুক, সর্বাবস্থা দান করে, আর রাগকে সংবরণ করে এবং তারা মানুষকে ক্ষমা করে। আর তারা অশ্লীল কোনো কাজ হয়ে গেলে, গুনার কোনো কাজ হয়ে গেলে সঙ্গে সঙ্গে তওবা করে আল্লাহর কাছে। এই গুণগুলো থাকলে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করেন এবং জান্নাত দান করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তাদের অন্তর্ভুক্ত করুন। প্রিয় দর্শক, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আয়াতটির আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আজকের তারাবিতে তেলাওয়াত হবে, সেটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উহুদের যুদ্ধ প্রসঙ্গে বেশ কয়েকটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোকপাত করেছেন এবং এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোকপাত করতে গিয়ে বলেছেন মুমিনদেরকে সান্ত্বনা দিয়ে যে ইয়ামসাসকুম করহুন ফাকাদ মাসাল কওমা করহুম মিসলু ওয়া তিলকাল আইয়ামু নুদাউলুহা বাইনান নাস। অর্থাৎ আমরা জানি উহুদের যুদ্ধে, বদর যুদ্ধের 1 বছর পরেই সম্পন্ন হয়েছিল এবং এই যুদ্ধে মুসলমানদের অত্যন্ত করুণ একটি পরিস্থিতি তৈরি হয়েছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্রান্ত হয়েছেন, তার প্রিয় চাচা তাকে নির্মমভাবে শাহাদাত বরণ করতে হয়েছিল এবং অনেক সাহাবীকে, প্রায় 70 জন সাহাবীকে হারাতে হয়েছিল। মুসলমানরা প্রাথমিকভাবে জিতেই ছিল, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি নির্দেশনাকে একটু ভুলে যাওয়ার কারণে তাদের চরম পরাজয়ের গ্লানি প্রাথমিকভাবে বা তাদেরকে বরণ করতে হয়েছিল। যদিও চূড়ান্তভাবে আলহামদুলিল্লাহ তারা একেবারে নিঃশেষ হয়ে যায়নি, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে প্রাথমিক পরীক্ষা
তাদের নিয়েছিলেন। তাহলে উহুদের যুদ্ধের এই ঘটনার পরে মুসলমানদের মনোবেদনা ছিল অনেক বেশি, অনেক কষ্টে ছিলেন তারা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলোতে যেগুলো আজকে তারাবিতে তেলাওয়াত করা হবে সেগুলোতে বেশ অনেকগুলো আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে সান্ত্বনা দিয়ে বলছেন, দেখো তোমাদের আজকের দিনে বা উহুদের দিনে তোমরা মানে কষ্ট পেয়েছো, আঘাতপ্রাপ্ত হয়েছো, তোমাদের মধ্যে অনেক হারিয়েছো, তোমাদের মনোবেদনা ভুগছো, তো তোমাদের এক বছর পূর্বেই তো তোমাদের শত্রুরা অর্থাৎ আল্লাহর শত্রুরা অমুসলিমেরা কাফেরেরা যারা তোমাদেরকে ধ্বংস করতে এসেছিল তারাই তো একই পরিস্থিতির মুখোমুখি হয়েছিল। অতিলকাল ইয়ামিনুদ আবিল হাবেন না স্যার, এই দিনগুলোকে আমি মানুষের মাঝে পালাবদল করে থাকি, সুখ দুঃখ সবসময় জয় আসবে না, বরং জয় পরাজয় সব কিছুই আসবে, সবগুলোকে মেনে নেওয়ার মানসিকতা থাকতে হবে। এই ঘটনা থেকে আমরা আমাদের ব্যক্তিগত জীবনেও সুখ দুঃখ সর্বাবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি এবং আল্লাহর ফয়সালাকে মেনে নেওয়ার শিক্ষা নিতে পারি। এর পরবর্তীতে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদেরকে ইঙ্গিত করেছেন, তা হলো আমরা জানি উহুদের যুদ্ধের পরে কিছু কিছু কাফেরেরা মুসলমানদেরকে ভয় দেখাচ্ছিল যে কাফেররা আবার একত্র হচ্ছে, যুদ্ধ শেষ হয়েছে, একত্র হচ্ছে, তারা তোমাদেরকে সমূলে ধ্বংস করতে আসছে। তখন মুসলিমরা এমনি পর্যদস্ত মানসিকভাবে শারীরিকভাবে সব দিক থেকে। এরপরে যখন এই দুঃসংবাদ তাদেরকে শোনানো হলো তখন কিন্তু তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাদের আস্থা, তার প্রতি আস্থা এবং বিশ্বাস ভরসা এটাকে প্রকাশ করে তারা বলেছেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, তিনি আমাদের জন্য সর্বোত্তম কর্ম বিধায়ক আমাদের জন্য। এই আয়াত বলার পরে, এই কথাটি বলার পরে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল বলার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফানকালাবু বিনি'মাতিন মিনাল্লাহি ওয়া ফাদল, তারা আল্লাহর অনুগ্রহ লাভ করেছেন। এর ফলে এক, লাম ইয়ামসাসহুম সু, দ্বিতীয়ত তাদের কোনো ক্ষতি হয়নি, তৃতীয়ত ওয়াত্তাবাউ রিদওয়ানাল্লাহ, আল্লাহর সন্তুষ্টি তারা অর্জন করেছে। প্রিয় দর্শক, অতএব আমাদের জীবনে যদি কোনো ব্যক্তি, কোনো বস্তু, কোনো পরিস্থিতির ভয়ে আমরা পড়ি, ভীত সন্ত্রস্ত হয়ে পড়ি কোনো পরিস্থিতিতে, তাহলে সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে আমরা যদি বলি হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ ইনশাআল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি আমার জন্য সর্বোত্তম কর্মবিধায়ক, তাহলে আমরাও এই সুবিধাগুলো ইনশাআল্লাহ পাবো, ভরসার জায়গা পাবো, আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। এরপরে 184 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন ফাইন কাযাবুকা ফাকাদ কুযিবা রাসূলুম মিন ক্বাবলিক, অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবিশ্বাস করার কারণে, তিনি সত্য নবী হওয়ার পরে যদি কেউ অবিশ্বাস করে, খুব স্বাভাবিক কষ্ট লাগাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সান্ত্বনা দিয়ে বলেছেন, আপনার পূর্বে বহু রাসূলকে, বহু নবী কীভাবে তারা অস্বীকার করেছিল অমুসলিমেরা, অতএব আপনাকে অস্বীকার করবে, এটা স্বাভাবিক। এখান থেকে আমরা শিক্ষা নিতে পারি, আমাদেরকে সবাই ভালো বলবে, বিশ্বাস করবে ব্যাপারটি তা নয়। এর আগে বহু অনেক মানুষের সাথে অবিশ্বাস এবং তাদেরকে মন্দ বলেছে মানুষ, এটা মানুষের স্বভাব এবং পৃথিবীর ইতিহাসের স্বাভাবিক একটি বিষয়, বিধায় এটাকে মেনে নিতে হবে। এরপর 185 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। 185 নম্বর আয়াত সূরা আলে ইমরানের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত, আমাদের গোটা জীবনের একটি গুরুত্বপূর্ণ বিষয়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তুলে ধরেছেন। এবং আমাদের যে দুনিয়ামুখী জীবন, আমরা যে দুনিয়া ছাড়া আর কিছুই বুঝি না, আমরা যে আজ শুধুমাত্র বস্তুবাদের পেছনে ডুবে থাকি, আমাদের জন্য এই একটি আয়াত আমাদের বিবেককে জাগ্রত করার জন্য যথেষ্ট। আল্লাহ বলছেন এখানে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যু সাধন করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতি, আর দেখার বিষয় হলো এবং জানার বিষয় হলো, বোঝার বিষয় হলো যে কিয়ামতের দিন কি তোমাদের প্রত্যেকের কর্মের বিনিময় কিন্তু দেওয়া হবে। অতএব সে বিষয়টা মাথায় রেখে তোমাদের জীবনকে পরিচালনা করা উচিত। ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ, দুনিয়ার যত সফলতা ব্যর্থতা হোক না কেন, এটা কোনোটাই সফলতা এবং চূড়ান্ত সফলতা, চূড়ান্ত ব্যর্থতা নয়, বরং যে ব্যক্তিকে সেদিন কিয়ামতের দিন জাহান্নাম থেকে আস্তে আস্তে দূরে সরানো হবে, উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, সেই হবে চূড়ান্ত সফল। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর দুনিয়ার জীবনের যত চাকচিক্য, এখানকার যত সফলতা ব্যর্থতা, সবগুলাই হলো ধোকার বস্তু। প্রিয় দর্শক, এই একটি আয়াত আমাদের জীবনকে পরিবর্তন করে দেওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। এভাবে সূরা আলে ইমরানের পরিসমাপ্তি আজকে তারাবি